নমস্কার, বিকেল 4টা মানে নিউজ 18 প্রাইম। আমি পিও আপনার সঙ্গে, আর আগামী 1 ঘন্টায় আজকের প্রাইম খবরগুলো আপনার সামনে থাকবে। প্রাইম নিউজ 1। পার্লামেন্টের দিকে আমাদের তাকাতেই হচ্ছে প্রাইম নিউজে, কারণ উত্তাল সংসদ আজও। শীত কিন্তু গরম রয়েছে সংসদ, কারণ 12 জন সাংসদকে সাসপেন্ড করা হয়েছে। আজ সংসদে দুকক্ষেই অধিবেশন শুরু হতেই বিরোধীদের হট্টগোল। লোকসভায় ওয়েলে নেমে বিক্ষোভ, বেলা 12টা পর্যন্ত মুলতুবি রাজ্যসভার অধিবেশন। किशोर जो नाम दर्ज है उससे मेरे मैसेज फ्रॉम लोकसभा सेक्रेटरी जनरल कमिटी ऑन वेलफेयर ऑफ अदर দুকক্ষেই উত্তাল, দুকক্ষেই দফায় দফায় বিক্ষোভ এবং একই দাবি বিরোধীদের এই সাসপেনশন প্রত্যাহার করতে হবে। তেমনই অনর রাজ্যসভার চেয়ারম্যানও। সাসপেনশনে অনর রাজ্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু বলছেন, কোনো প্রশ্নই আসে না, ক্ষমা যদি না চাওয়া হয় সাসপেনশন তোলা হবে না। With your kind permission, I ransacked any business during the last 3 days. Some of the respected leaders and members of this House, in their wisdom, choose to describe the suspension of 12 members as undemocratic. I have struggled to understand if there was any justification in that kind of narrative being propagated, but could not. I am sure the people of the country would not buy these new norms of democracy. I am deeply pained to know that from media reports of categorical refusal to express any regret for the act of misconduct during the last session led to this round of suspension. Then what is the way forward? It is human to err and also human to make amendments. One cannot refuse to amend the insist on glossing over the wrongdoings. Suspensions, either in the past or now, are only the expression of disapproval of the acts of misconduct of some members of the House. So disapproval of undemocratic conduct in the House cannot be described as undemocratic for sure. I urge both sides of this August House. Please talk it out and then find a way to do the mandated job of this House. This is my appeal to the entire House. এই শীতকালীন অধিবেশনের শুরুর দিন থেকেই হট্টগোল, শুরুর দিন থেকেই উত্তেজনা, উত্তাল সংসদ। আর এর মধ্যেই নয়া অভিযোগ করলেন ডেরেক ওব্রায়ান। প্রাইম নিউজ 2। ডেরেক ওব্রায়ান তৃণমূল সাংসদ, তিনি বলছেন সংসদে উত্তর দিতে বাধ্য সরকার। সাংসদদের দায়িত্ব জনগণের প্রতি, সংসদ অ্যাকাউন্টেবল জনগণের প্রতি, এবং এভাবে সংসদ বন্ধ করে জনগণকে উত্তর দেওয়া বন্ধ করে দেওয়া সম্ভব নয়, যা চাইছে বিজেপি। কি বলেছেন ডেরেক, শোনাবো। এই বিজেপি সরকার করছেটা কি? এরা পার্লামেন্ট চায় না, কারণ ওপরে হচ্ছে গভর্নমেন্ট যা কাজ করবে তার উত্তর দিতে হবে কোথায়? পার্লামেন্টে। আর পার্লামেন্ট সাংসদ তারা রেসপন্সিবল টু হু? জনগণ। তো এই সরকার চায় যে পার্লামেন্টটা বন্ধ রাখলে ওপর থেকে গভর্নমেন্ট জনগণকে কোনো উত্তর দিতে হবে না। বিজেপির বিরুদ্ধে এরকম অভিযোগ করছেন তৃণমূল সাংসদ। বিজেপি কি বলছেন? এ রাজ্যে বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার ফোনে আমার সঙ্গে রয়েছেন। সুকান্ত বাবু, আপনিও শুনলেন, মানুষের প্রতি, জনতার প্রতি দায়বদ্ধ যে পার্লামেন্ট, জনতার কথা সেখানে উঠতে দেওয়া হচ্ছে না, আটকে দেওয়া হচ্ছে তার আগেই। অভিযোগ এটাই। দেখুন, বাংলায় একটা খুব সুন্দর প্রবাদ বাক্য আছে, আপনি আচারি ধর্ম পরের শেখাও। যে তৃণমূল কংগ্রেস বিরোধী দল থেকে পিএসসি চেয়ারম্যান করার মতো সাহস যাদের নেই, মেরুদণ্ড নেই, নিজেদের লোককে, তাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করা মুকুল রায়কে ব্যাকডোর দিয়ে পিএসসি চেয়ারম্যান বানাতে হয়, তাদের কাছ থেকে আর কাউকে গণতন্ত্র শেখার দরকার নেই। স্বাভাবিকভাবে নিজেরা আগে গণতন্ত্র শিখুন। সংবাদ মাধ্যম পশ্চিমবঙ্গে কি অবস্থায় হয়ে থাকে সে পশ্চিমবঙ্গের বাসীরা সবাই জানে। তো সেই জন্য তৃণমূল কংগ্রেসের কাছ থেকে আমাদের গণতন্ত্র শেখার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। সুকান্ত বাবু, প্লিজ একটু সঙ্গে থাকুন, কারণ আরো অভিযোগ করেছেন ডেরেক ওব্রায়ান। তিনি বলছেন সংসদের ভিতরের কর্মকাণ্ড সংসদ টিভির মাধ্যমে গোটা দেশের মানুষের সামনে আসে, সেখানে সেন্সর করা হচ্ছে, বিরোধীদের বিক্ষোভ দেখানো হচ্ছে না। শোনাবো আগে। এমপিদের সাসপেন্ড করা হয়েছে, মিডিয়া ঢুকতে দেয়নি পার্লামেন্টে, এবং আমরা বলছি যে সাংসদ টিভি সেন্সরশিপ হচ্ছে। ইন অল হিউমিলিটি আমরা অ্যাপিল করছি, এই সেন্সরশিপটা আপনারা
প্লিজ ইউজ ইউর গুড অফিসেস, এটা বন্ধ করুন। স্পিকার যে বসে আছেন আর চেয়ারম্যান যে বসে আছে, শুধু তাদের ছবি ক্লোজ আপে একটা ক্যামেরাতে আছে, ওখানে 10-12টা ক্যামেরা। আর এডিটিং এর সময় কি হচ্ছে, ওই ক্যামেরা থেকে দেখানো যাক ক্লোজ আপ আর আরেকজন বিজেপি সাংসদ। তো বাকি যেটা আমরা সব করছি, বিরোধী দল যে প্রশ্ন জিজ্ঞেস করছে, হাঙ্গামা করছে, স্লোগান দিচ্ছে, কিছু না, পরিষ্কার আমরা অভিযোগ করছি এইটা সেন্সরশিপ হচ্ছে, সেন্সরশিপটা বন্ধ করুন। সুকান্ত বাবু শুনলেন আপনি? আমি শুনেছি। দেখুন, মিডিয়ার জন্য আজকে নিয়ম হয়নি, কোভিড পরবর্তী সময়ে মিডিয়ার পার্সনদের এন্ট্রি রেস্ট্রিকশন সেই সময় থেকে চলছে। লটারির মাধ্যমে আলাদা আলাদা দিনে আলাদা আলাদা মিডিয়ার পার্সোনালরা ঢুকতে পারেন লোকসভা এবং রাজ্যসভাতে, উনি মনে হয় জানেন না। দ্বিতীয় কথা হচ্ছে, লোকসভা বিক্ষোভ দেখানোর জায়গা না, লোকসভা হচ্ছে আলোচনার জায়গা। এবং লোকসভা টিভির মাধ্যমে দেশের জনগণের কাছে লোকসভার চিত্র পৌঁছয়। বাচ্চা বাচ্চা ছেলেরা যখন দেখবে যে একজন সাংসদ, যার সেখানে তর্ক বিতর্ক করার কথা, তিনি প্ল্যাকার্ড নাড়িয়ে সেখানে লাফালাফি করছেন বা রাজ্যসভার দরজা ভাঙছেন কোন মহিলা সাংসদ তৃণমূল কংগ্রেসের, এই ছবি যদি দেশের ছোট বাচ্চাদের সামনে পৌঁছয়, যারা নতুন বড় হচ্ছে, তারা গণতন্ত্র সম্পর্কে তাদের ধারণা সম্পূর্ণ ভুল ধারণা যাবে। এবং সেই জন্য লোকসভাতে বরাবরই যে জিনিস দেখানো উচিত লোকসভা টিভিতে সেই জিনিসই দেখানো হয়, আর যে জিনিসটা লোকসভার যে নিয়ম তার বিরুদ্ধ, তার প্রসিডিংস এর বিরুদ্ধ, সেই জিনিসগুলোকে লোকসভা টিভিতে দেখানো হয় না। তার মানে সেন্সর করা হয়। লোকসভা টিভি এটাকে সেন্সরশিপ বলে না। সেন্সরশিপ কাকে বলে, একটা ডেফিনেশনটা পড়তে বলুন, তারপরে সেন্সরশিপ সম্পর্কে কথা বলতে বলুন। সুকান্ত বাবু অনেক ধন্যবাদ। সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির সভাপতি, তিনি যে অভিযোগ বিজেপির বিরুদ্ধে তুলছে, বিজেপি সরকারের বিরুদ্ধে তুলছে তৃণমূল সাংসদরা, তা একেবারেই খণ্ডন করলেন। তবে আজও তো উত্তাল, শুরু থেকে সেই ছবি দেখাচ্ছি। এই সাসপেনশন নিয়ে সংসদে আজও হট্টগোল। সাসপেনশনের প্রতিবাদ জানাতে আজও গান্ধী মূর্তির সামনে ধর্নায় সাংসদরা, সেখানে রাহুল গান্ধীও উপস্থিত ছিলেন, যে ছবি দেখছেন এখন। সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই ধর্না চলবে। সাসপেন্ডেড সাংসদরা আগেই বলেছিলেন তারা বয়কট করবেন না সংসদ, তারা আসবেন এবং বাইরে বসে এভাবেই তারা ধর্নায় সামিল হবেন। সেই সিদ্ধান্ত মতোই ধর্না চলছে। আজ রাহুল গান্ধী তাদের সঙ্গে ছিলেন। কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রেক্ষিতে আপনাদের শোনাবো। ये सस्पेंशन प्रत्याहार हो जाना चाहिए। मैं 5 बार सांसद बन चुके हैं ये लोकसभा में। कभी कभी ऐसा हुआ 24 घंटा 48 घंटा 72 घंटा का बीच में ये सस्पेंशन प्रत्याहार हो जाता है, लेकिन पूरा सेशन के लिए जो सस्पेंशन हुआ जल्द से जल्द ये प्रत्याहार हो जाए, ये मेरा वेंकैया नायडू जी के पास मेरा आवेदन है। মুক্তার আব্বাস নাকভি তিনিও বলছেন আগে ক্ষমা চাইতে হবে, তারপর প্রত্যাহারের কথা। जो संसद है, जो लोकतंत्र का मंदिर है, उसकी गरिमा, उसके सम्मान को जो है वो स्वीकार करें। और जो कुछ भी गलती हुई है, कोई गलती स्वीकार करने से छोटा नहीं हो जाता। आप अगर शर्मिंदा करने वाली कोई घटना है, उसको उस पर आप शर्मिंदगी भी व्यक्त न करना पसंद करें, तो मुझे नहीं लगता कि ये किसी भी लिए जो है डिग्निफाइड बात होगी। অধিবেশনের প্রত্যেকটা দিনই আমাদের নজর থাকবে সংসদের দিকে। তবে এখন প্রাইম নিউজ 3। তৃণমূলের টার্গেট এখন গোয়া, ত্রিপুরার পর গোয়া, এবং এই গোয়ায় নজর দিতেই এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া যাচ্ছেন এই চলতি মাসের মাঝামাঝি দ্বিতীয় সপ্তাহে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরাতেও গিয়েছিলেন, এবার তিনি গোয়াতেও যাচ্ছেন। মূলত কি কর্মসূচি, অভিষেক যখন গোয়ায় যাবেন কি লক্ষ্য নিয়ে তিনি যাচ্ছেন, বলবে আবির, আমাদের প্রতিনিধি আবির। 13 এবং 14 তারিখে দুদিন তার সফর হওয়ার কথা রয়েছে। মূলত সফরের যে বিষয় সাংগঠনিক এবং একই সঙ্গে হচ্ছে প্রচার। যেহেতু গোয়ার যে বিধানসভা নির্বাচন, সেটার জন্য হাতে প্রায় 2 মাস সময় পাবে, তাই এখন থেকে প্রচারে তারা ঝড় তুলতে চায় এবং একই সঙ্গে সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি করতে চায়। বলে অভিষেকের সফরের সময় বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যোগও দিতে পারেন তার উপস্থিতিতে বলে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। আর এবার নজর প্রাইম নিউজ 4-এ। প্রাইম নিউজের তালিকায় জায়গা করে নিয়েছেন প্রশান্ত কিশোর, কারণ তার একটি টুইট। তিনি আজ টুইট করেছেন যার নিশানা খুব স্পষ্ট করে গান্ধী পরিবার। কি বলেছেন? শক্তিশালী বিরোধী হিসেবে কংগ্রেসের আদর্শ
গুরুত্বপূর্ণ এবং কংগ্রেস নেতৃত্ব কারো ব্যক্তিগত সম্পত্তি নয় মনে করেন পিকে। তিনি টুইটে সে কথাই বলেছেন। গত 10 বছরে 90% নির্বাচনে হেরেছে কংগ্রেস, বলছেন প্রশান্ত কিশোর। শক্তিশালী বিরোধী হিসেবে কংগ্রেসের আদর্শ এবং স্থান সত্যি গুরুত্বপূর্ণ, কিন্তু সেই কংগ্রেস নেতৃত্ব একটা পরিবার কেন্দ্রিক হয়ে গিয়েছে, এটাই মূল অভিযোগ পিকের, প্রশান্ত কিশোরের। প্রশান্ত কিশোর আজ কংগ্রেসকে বিধে বললেন কংগ্রেস নেতৃত্ব একটা পরিবারের মধ্যে আটকে রয়েছে, এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়। আমরা গতকাল মনে করাবো আপনাদের, মুম্বাইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় শরদ পাওয়ারের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেছিলেন এখন ইউপিএ বলে কিচ্ছু নেই, অর্থাৎ কংগ্রেস ক্রমশই ম্রিয়মান হচ্ছে জাতীয় রাজনীতিতে। এই প্রশ্ন উঠছেই, আসুন দেখি। क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? কখনো ঠারে ঠোরে, কখনো কৌশলে এতদিন নানাভাবে বুঝিয়ে এসেছেন জাতীয় মঞ্চে কংগ্রেসের সঙ্গে দূরত্বের কথা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় সরাসরি কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ। क्या यूपीए? अभी यूपीए नहीं है। अगर कोई लड़ते नहीं है तो हम क्या करें? हम चाहते हैं कि सबको लड़ाई करना है, लेकिन में रह के ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স, সংক্ষেপে ইউপিএ। 2004-এর লোকসভা ভোটের আগে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। এই ইউপিএ জোটের হাত ধরেই দুদফায় কেন্দ্রে ক্ষমতায় কংগ্রেস। একসময় তৃণমূল ইউপিএর শরিক ছিল। বুধবার শরদ পাওয়ারকে পাশে নিয়ে সেই জোটকে বিঁধলেন মমতা বন্দ্যোপাধ্যায়। क्या यूपीए? अभी यूपीए नहीं है। यूपीए क्या है? আপনার কোনো অভিশাপ কাজে লাগেনি, এই অভিশাপও কাজে লাগবে না। ভুলে যাবেন না, মানুষের সমর্থন ফিক্সড ডিপোজিট নয়। Everybody know the reality of the Indian politics. Without Congress, anybody can defeat BJP means. I think that is not nearly a dream only. 24-এর মহারণের আগে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানো চলছে। মুম্বাই সফরে তৃণমূল নেত্রী বুধবার ঘণ্টাখানিক বৈঠক করেন এনসিপি প্রধান শরদ পাওয়ারের সঙ্গে। जैसा फैसिज्म चल रहा है, इसको खिलाफ में एक स्ट्रॉन्ग ऑल्टरनेटिव फोर्स बनाना चाहिए। अकेला कोई नहीं कर सकता है, जो स्ट्रॉन्ग जिधर में है उसको लेके करना पड़ेगा। Like-minded forces has to come together. They have to set up a collective leadership platform, and we have to provide a strong alternative to leadership. For 2024 election, this platform has to be established. Those who are against leadership, if they will come together, they are welcome. সম্ভাব্য বিজেপি বিরোধী জোট নিয়ে খোলাখুলি আলোচনা। নেতৃত্বের প্রশ্নে সব পক্ষই কৌশলী। हमारे लिए एक स्ट्रॉन्ग लोगों का भरोसा रहेगा, ऐसा एक अल्टरनेटिव प्लेटफॉर्म आज देने की आवश्यकता है। हम वो किसके नेतृत्व में हुए, कौन रहेंगे, ये सेकेंडरी बात है। 24-এর মহাযুদ্ধ জাতীয় স্তরে নিজেদের প্রধান বিকল্প হিসেবে তুলে ধরতে চাইছে তৃণমূল। হরিয়ানা থেকে মেঘালয়, গোয়া ভাঙছে কংগ্রেস, বাড়ছে তৃণমূল। এখানে ইউপিএর অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলে দিলেন মমতা। মুম্বাই থেকে ক্যামেরায় সুমন বসুর সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা। ইউপিএর মূল তালিকা শক্তি কংগ্রেস, ইউপিএর অস্তিত্ব নেই মানে কংগ্রেসেরই অস্তিত্বকে অস্বীকার করতে চাইছে তৃণমূল। এই প্রশ্নে কংগ্রেস কি বলছে? রণদীপ সিং সুরজেওয়ালার বক্তব্য শোনাবো। পাল্টা যুক্তি দিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ। कई ऐसे राजनीतिक दल हैं, उनमें से एक राजनीतिक दल और एक विशेष सम्मानित व्यक्ति की आपने भी चर्चा की, हम उनका सम्मान करते हैं। राजनीतिक अवसरवादिता और सिद्धांतों और असूलों की लड़ाई में अंतर होता है मित्रों। 4-4 बार आप एनडीए में जाओ, 3-3 बार, और 2-2, 3-3 बार आप कांग्रेस के साथ आओ और फिर हमें असूलों का पाठ पढ़ाओ, ये अनुचित है। आदरणीय ममता जी तो यूपीए का हिस्सा है ही नहीं, उन्होंने तो यूपीए से 2012 में इस्तीफा दे दिया, तो वो यूपीए के बारे में बयानबाजी क्यों कर रही हैं? उन्हें अपने अंदर झांककर आत्मसात होने की आवश्यकता है। राहुल गांधी जी ने कभी बीजेपी से समझौता नहीं किया, राहुल गांधी जी कभी एनडीए का हिस्सा नहीं रहे। कांग्रेस पार्टी हमेशा
हमेशा असूल के ऊपर टिकी रही। हम सत्ता में रहे, हम सत्ता से बाहर रहे। दीदी खुद ही देखना चाहता है कि जहां जहां कांग्रेस पार्टी ऑपोजिशन का तरह वो काम नहीं कर सकते, उनका जो रिस्पॉन्सिबिलिटीज है उन्होंने वो नहीं कर सकते, वहां दीदी चाहते हैं कि वो शून्यता पूर्ण करे। हमारी ये पार्टी एक ही पार्टी जो सारे देश में दिखाया दिया कि बीजेपी को किस तरह से लड़ना पड़ता है, किस तरह से बीजेपी को पराजित करना है। और ममता बनर्जी को हम लोग सोचते हैं कि अभी बीजेपी विरोधी लड़ाई का सबसे ग्रहणयोग्य मुख देशवासी का सामने है। আর এবার প্রাইম নিউজ 5। এই প্রাইম নিউজে আপনাদের জানিয়ে দিয়ে ব্রেকিং নিউজ, আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করছেন বঙ্গ বিজেপির বিধায়করা। বাংলা থেকে যে সাংসদরা আছেন তারাও, কারণ বাংলার পরিস্থিতি তারা জানাতে চান। কি নালিশ করবেন তারা মোদীকে, আমি কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। সৌরজ্যোতি আমার সঙ্গে রয়েছেন। সৌরজ্যোতি, মিটিং এর এজেন্ডা কি? আগামীকালকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নেতৃত্বে বঙ্গ বিজেপির সাংসদরা যাচ্ছেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, এবং সেই সাক্ষাতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উত্থাপন তারা করবেন। তুমি দেখেছো ইতিমধ্যেই নির্বাচন পরবর্তী সন্ত্রাসের অভিযোগে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। সেই একই অভিযোগ এবারেও থাকছে প্রধানমন্ত্রীর কাছে, তারা সেই বিষয়টি জানাবেন। পাশাপাশি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, বিজেপির এই মুহূর্তের একটা বড় এজেন্ডা, বড় ইস্যু হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, এবং ইতিপূর্বে একাধিকবার কিন্তু এই রাজনৈতিক সাক্ষাৎ হয়েছে। এবং তারপরেই বিজেপির যেটা বক্তব্য যে বঙ্গবাসীর কাছে বা সংবাদ মাধ্যমের কাছে এসে মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি করেন সেটা অসত্য, অর্ধসত্য, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে তার দেখা করার যে নির্দেশ সেটা কিন্তু একেবারে বিপরীতধর্মী তিনি কিন্তু বয়ান দেন। মিথ্যাচারের অভিযোগ কিন্তু বিজেপির সাংসদরা করবেন নরেন্দ্র মোদীর কাছে। আগামীকাল নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন সুকান্ত মজুমদারের নেতৃত্বে বাংলার সাংসদরা, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে উঠে আসছে। সৌরজ্যোতি, ধন্যবাদ। 3 থেকে 4 ডিগ্রি, মানে এখন যে ঠান্ডাটা আছে দুদিন বাদে কিন্তু সেই ঠান্ডাটা থাকবে না। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের জেরে বৃহস্পতিবার থেকেই কলকাতায় পারদ চড়বে। শুক্রবার থেকে মেঘলা আকাশ, শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে 4 তারিখ হালকা থেকে মাঝারি বৃষ্টি, এবং উপকূলবর্তী জেলা 2 মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম, এই 2 জেলার কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি 4 তারিখ। 4 তারিখের পরে বৃষ্টি আরও একটু বাড়ার সম্ভাবনা, অর্থাৎ এই স্পেলে বৃষ্টিটা আশা করা যায় 5 এবং 6 অবধি কিছুটা কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। ডিসেম্বরের প্রথম সপ্তাহ, এখনো শীতের অপেক্ষা। আবহাওয়া দপ্তর জানিয়েছে নিম্নচাপের ধ্রুপটি কাটলেই ঠান্ডা পড়বে। নিউজ 18 বাংলা। সরকার ভর্তুকি দেয়, তবু সারের দামে নাভিশ্বাস। সার নিয়ে কালোবাজারের অভিযোগ, রাজ্যের নানান প্রান্তে পথে নেমে প্রতিবাদ, জাতীয় সড়ক অবরোধ, বাড়ছে ক্ষোভ। সারে ভর্তুকি দেয় সরকার, সেই সারেরই আগুন দাম। সার নিয়ে কালোবাজারের অভিযোগ, এ নিয়ে গত কয়েকদিন ধরেই জেলায় জেলায় চলছে বিক্ষোভ, অবরোধ। গোঘাটের উল্লাসপুরে আরামবাগ কামারপুকুর রাজ্য সড়কের উপর সার রেখে অবরোধ। সারের দোকানেও বিক্ষোভ। সারের বস্তা পিছু অতিরিক্ত 300 থেকে 400 টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ কৃষকদের। আরামবাগ মহকুমার সর্বত্রই এক অভিযোগ কৃষকদের। তাদের দাবি, কোনো সমবায় সমিতিতে পর্যাপ্ত সার নেই। সেই সুযোগকে কাজে লাগিয়ে অসাধু ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে দিচ্ছে। জিজ্ঞাসা করলাম কত করে দাম, বলছে 1870 টাকা। আমি কেন দাদা, 1470 টাকা তো পিন আছে। বলছে না, এখন মাল পাওয়া যাচ্ছে না, বাজারে মাল শর্টের জন্য এই দাম। ধূপগুড়ি ব্লক কৃষি অধিকর্তার দপ্তরেও বিক্ষোভ। হালাকাটা ধূপগুড়ি রাজ্য সড়কে অবরোধ। কৃষকদের অভিযোগ, ব্যবসায়ীদের গুদামে সার মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিমভাবে সংকট তৈরি করা হচ্ছে। ন্যায্য দামে মিলছে না সার। সারের বস্তায় লেখা দামের থেকে 3 গুণ বেশি দাম নেওয়া হচ্ছে। 1470 করে 3টে হলে ওর সাথে 350 টাকা ফের অ্যাড হচ্ছে। পরশের জৈব কিংবা পরশ ভিটা বালতি একটা দিচ্ছে, সেই বালতিটার দাম 400 টাকা নিচ্ছে। কোম্পানি নিতে বাধ্য করছে।
বিক্ষোভ চন্দ্রকোনা দক্ষিণ দিনাজপুরেও চলছে অভিযান ধরপাকড়। সারের দোকানে গোডাউনে হানা দিচ্ছেন কৃষি দপ্তরের আধিকারিকরা। একাধিক সার ব্যবসায়ীকে শোকজও করা হয়েছে, তবু সারের দাম কমার লক্ষণ নেই। কৃষকদের মধ্যে বাড়ছে ক্ষোভ। নিউজ 18 বাংলা। ভর্তুকি দিচ্ছে কেন্দ্র, সরকার নির্ধারিত দামেই সার বিক্রি করার কথা, তবু সারের দামে চোখে সর্ষে ফুল কৃষকদের। কৃষি দপ্তর স্বীকার করেছে কালো বাজারিতেই দামি সার। সারের দামে হাত পুড়ছে কৃষকের, বাড়ছে ক্ষোভ। তাদের অভিযোগ, সারের দাম যা লেখা থাকছে তার থেকেও অনেকটা বেশি নেওয়া হচ্ছে। সারের 50 কেজি বস্তা পিছু 800 থেকে 900 টাকা ভর্তুকি দেয় কেন্দ্র। সরকারি সারের মূল্য বেঁধে দিয়েছে, এর থেকে বেশি দামে সার বিক্রি করা বেআইনি। ক্রাইম নিউজ 6 ব্রেকের পরে ব্রেকিং নিউজ আরো একটা। এসএসসি আরো চাপে, 350 ভুয়ো নিয়োগে বেতন বন্ধের নির্দেশ দিল হাইকোর্ট। 4 দিনের মধ্যে নিয়োগ নথি খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে। আরো একবার আপনাদের জানিয়ে দিই, এসএসসি আগে থেকেই একটার পর একটা কোর্ট অবজারভেশন এবং কোর্টের নির্দেশে চাপের মধ্যে ছিল। নতুন করে চাপ তৈরি হলো কারণ 350 ভুয়ো নিয়োগে বেতন বন্ধের নির্দেশ দেওয়া হলো এসএসসি কে এবং সময় দেওয়া হলো 4 দিন। অর্ণব আমাদের প্রতিনিধি আরো বলবে। অর্ণব, চাপ তো ক্রমেই বাড়ছে এসএসসির ওপর। একেবারে তাই, এবং যে অনিয়মের পথ গ্রুপ ডি তে উন্মোচন করেছে কলকাতা হাইকোর্ট, সেই অনিয়মের পথেই এবার গ্রুপ সি নিয়োগও হয়েছে, এমনটাই প্রাথমিকভাবে কলকাতা হাইকোর্টের পর্যবেক্ষণ। তাই এর আগে কয়েকশো গ্রুপ ডি অনিয়ম, যেটা ভুয়ো নিয়োগ করেছিল কলকাতা হাইকোর্ট, প্রায় অনুরূপ ভুয়ো নিয়োগ এবার গ্রুপ সি তেও দেখা গেল। এবং তাই 350 এরকম ভুয়ো নিয়োগের নথি পাওয়ার পর কলকাতা হাইকোর্ট সংশ্লিষ্ট ডিআইদের, জেলার যে সমস্ত ডিআই রয়েছেন তাদেরকে এসএসসির মাধ্যমে বেতন বন্ধের নোটিশ দিতে নির্দেশ দিল। কিন্তু তাই না, 4 দিনের মধ্যে বেতন বন্ধের নোটিশ দিতে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে যেহেতু আমরা জানি গ্রুপ ডি ইতিমধ্যে সিবিআই তদন্তের নির্দেশ এক দিয়েছে, তার ডিভিশন বেঞ্চে বিচারাধীন। এই অবস্থায় এই সমস্ত নথি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই কলকাতা হাইকোর্ট আজ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে জানিয়েছে 350 গ্রুপ সি নিয়োগের যে সমস্ত নথি, সেটা সফট কপি, হার্ড কপি, কোনো পেন ড্রাইভ, কোনো হার্ড ড্রাইভ, সমস্ত কিছু মুখবন্ধ খামে এগুলি সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে এসএসসি এবং একই সঙ্গে বোর্ড দুজনেরই হলফনামা তলব করেছে। তাই ডিসেম্বরের মধ্যে 14 তারিখের মামলাটি শুনানির জন্য আসবে। অর্ণব, ধন্যবাদ। এই বেআইনি কাজটাই রমরমিয়ে চলছে। সার আমরা 1700 টাকা, পিন যা লেখা আছে তার থেকে 200-300 টাকা বেশি দিচ্ছে। সার আমদানি নাই, সার এই দামে না হলে লিয়া যাবে না। ভর্তুকি দিলে কি হবে? চাষ হচ্ছে, ব্যবসাদার কি বুঝছে? সে বলছে এত টাকা দাম, আর চাষি এবারে বলছে কম হবে না। খুচরো বিক্রেতাদের যা অভিযোগ সেটা মানছে পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি দপ্তরও। তাদের বক্তব্য, অনেক অসাধু ব্যবসায়ী সার মজুত করে রেখেছেন, যার জেরে চাহিদার তুলনায় সারের যোগান কম। কৃত্রিম উপায়ে সংকট তৈরি করা হচ্ছে। এই সুযোগে বড় আড়তদাররা বেশি দামে সার বিক্রি করছেন। কিনতে পাওয়া যাচ্ছে না, তুলে আনতে হচ্ছে বেশি দামে। যাদের দোকানে মজুদ আছে কিংবা কোম্পানির দোকান দিকে তারা এই দামে নিচে দেবনি, এখন তো মালটা সাপ্লাই নাই। কালোবাজারি রুখে সারের দামকে বাগে আনতে অভিযান চালাচ্ছে কৃষি দপ্তর। প্রয়োজনের তুলনায় যোগান কম আছে ডিএপি এবং পটাশ, অন্য সারের কিন্তু যোগান যথেষ্টই আছে। পিওএস মেশিনের স্টক এবং গোডাউনের স্টক ভেরিফিকেশন করা হচ্ছে, যাতে আননেসেসারি কেউ স্টক হেল্ড করে রাখতে না পারে। চাষিকে ন্যায্য মূল্যে দিচ্ছে কিনা, তার রসিদ দিচ্ছে কিনা, সর্বোপরি রসিদ সহ কেনাকাটা হচ্ছে কিনা, সেইটা আমরা তার উপর জোর দিই। লাগাতার অভিযান চলছে, ধরপাকড়ও হচ্ছে, কিন্তু সারের দাম কমবে কবে প্রশ্ন কৃষকদের। পশ্চিম মেদিনীপুর থেকে সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা। মুম্বাইয়ে মোদি বিরোধী বিশিষ্টদের মুখোমুখি হন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশিষ্টদের চোখে বিকল্প মুখ এখন মমতা।
পরে প্রধানমন্ত্রীকে শোভাদের রিচা চাড্ডাদের জবাব দিলেন মমতা, বললেন এবার 2024-এ খেলা হবে। फेस ऑफ होप, जब हमको लगा कि बिल्कुल अंधेरा ने हमको घेर लिया है एंड देयर इज नो होप, यू इग्नाइटेड होप इन द डार्कनेस, सो यू आर द फेस ऑफ होप फॉर अस। বুধবার মুম্বাইয়ে সভা, শুরুতে সুর বেঁধে দেন মহেশ ভাট, এরপর লেখক শোভা দে।